সবাই একটু মিউট করেন। সেটা হচ্ছে এই যে এক্সপোর্টিং সাইট ফ্রম লোকাল হোস্ট। এতদিন তো আমরা লোকাল হোস্ট সব কাজ করেছি। আমরা গতদিনে লাইভ সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করানো করতে হয় সেটা দেখিয়েছিলাম, হ্যাঁ। ওই পর্যন্ত ছিল আর কি। তা আজকে আমরা যেটা করব যে এই এই যে লোকাল হোস্টে যে কাজগুলো করলাম এই কাজগুলো আমরা লাইভ সার্ভারে নিয়ে যাব। ইম্পোর্টিং সাইট অন লাইভ সার্ভার। তারপর সর্বশেষ যে কাজটা করবো স্পিড ম্যাক্সিমাইজেশন, মানে আমরা স্পিডটাকে একটু বাড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে, ওয়েবসাইটে। তো এই যে দেখেন আমরা এতদিন লোকাল হোস্টে এই যে ড্যাশবোর্ডে ছিলাম, লোকাল হোস্টের ড্যাশবোর্ড এটা, এই দেখেন। এই লোকাল হোস্টে আমরা এই কাজগুলো করেছি, এই যে ভিজিট সাইটে ভিজিট করলে এই যে এটা, এইগুলো সব লোকাল হোস্টের কাজ, ঠিক আছে। আর আমরা এই যে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস মানে লাইভ সার্ভারের ড্যাশবোর্ড, ঠিক আছে। এই দেখেন লাইভ সার্ভার দেখেন কেমন হয়। এখানে কোনো লোকাল হোস্ট লেখা নাই, দেখছেন। ডাইরেক্ট এই যে রিকভারি আইটিআরটা আমরা একটা সাব ডোমেন বানিয়ে এনেছিলাম টোকোমো, ওখানে ঢুকে আছি আমি। আর ওটার ওয়েবসাইট দেখেন এরকম বাই ডিফল্ট যেটা থাকে আর কি থিমে, হ্যাঁ, বাই ডিফল্ট সিমে যেরকম থাকে সেরকম হয়ে আছে। তা আমরা এই যে লোকাল হোস্টের এই সাইটটাকে আমরা যে এখানে নিয়ে আসবো, এ আনার জন্য আমরা একটা প্লাগ ইন ইউজ করবো। সেই প্লাগ ইনটা অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এই প্লাগ ইনটা আপনারা কিন্তু এই যে দেখেন, এই যে এই প্লাগ ইনটা এখানে কিন্তু আছে, এটা ওয়ার্ডপ্রেসের ভিতরে আছে, কিন্তু এখানে যেটা হবে, এটা আপনার যখন ঢুকবেন, এটা অনেক আপডেট ভার্সন 7.8, হ্যাঁ 7.81। আর আমি আপনাদের যেটা দিয়েছি এটা ভার্সন ছিল হচ্ছে আপনার 6.7, বুঝছেন। মানে অনেক আগের ভার্সন। তাই এখন এই প্লাগ ইনটা যখন সর্বপ্রথম ওরা আপনার মার্কেটে ছাড়ছিল আর কি, ইনস্টল ওয়ার্ডপ্রেসে এখানে দিয়েছিল, তখন এটা ফ্রি ছিল, বুঝছেন। তো তখন এই জনপ্রিয়তা দেখে তখন এরা এখন পেইড ভার্সন করে ফেলেছে। যখনই পেইড ভার্সন করে ফেলেছে তখন এখানে যেটা আপনি ইনস্টল করবেন এটার মাধ্যমে শুধুমাত্র আপনি এক্সপোর্ট করতে পারবেন, বুঝছেন। কিন্তু তারপরে আর কোনো কাজই করতে পারবেন না পেইড না করা পর্যন্ত অ্যাকচুয়ালি, বুঝছেন। এই জন্য আমরা এটা নিব না। আমরা না নিয়ে আমরা পুরাতনটা নিয়ে কাজ করবো। পুরাতনটা লিঙ্ক আমি পুরাতনটা তো আপনাদের দিয়ে দিয়েছি। তো পুরাতনটা দিয়ে আমাদের ভালো কাজ করা যাবে, বুঝছেন। এখন এই কাজটা যখন হয়ে যাবে তখন আপনারা চাইলে এটা সাথে সাথে এটা আপডেট করে রাখতে পারেন, কিংবা সাথে সাথে আপডেট করে ফেলবেন, না ঝামেলা হবে ওয়েবসাইটে। আর না হয় এটা বাদ দিয়ে দিবেন, ওয়েবসাইট এই প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করে দিবেন, ঠিক আছে, যাতে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, আমাদের কাজ উদ্ধার হয়ে গেলে শেষ। তা আমরা সর্বপ্রথম এই যে আমাদের লোকাল হোস্টে প্লাগইনটা আগে ইনস্টল করি। দুই জায়গাতে এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। তো লোকাল হোস্টে সর্বপ্রথম ইনস্টল করি। আমি একটু ভুল করে ফেলেছি, এগুলো আগে থেকে ডাউনলোড করে রাখা লাগতো, আমি তো খেয়ালই ছিল না গো। এটা করতে তো সময় লাগবে, মানে এই যে ওয়েবসাইটটা এক্সপোর্ট করতে। আচ্ছা একটু সময় নিয়ে আমরা, সমস্যা নেই। আচ্ছা যখন এই যে প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে তখন এখানে চলে আসবে, দেখেন এই যে এখানে সাইড বারে চলে আসবে টুলস এর আন্ডারে। তখন আপনি যে এখানে যে এক্সপোর্টে ক্লিক করবেন, তারপরে এক্সপোর্টে ক্লিক করলে এখানে আপনার, আমরা তো আমাদের তো পেইড ভার্সন না, এখানে আমাদের লিমিট শুধুমাত্র আমরা ফাইল হিসেবে নিতে পারবো, হ্যাঁ। আদারওয়াইজ অন্যভাবে যদি পেইড ভার্সন হয় তাহলে আপনার এই যে অনেকগুলো সুবিধা আছে এর মাধ্যমে আপনারা এটা নিতে পারবেন, তখন খুব দ্রুত কাজ করবে। তো আমরা ফাইলে নেব,
ফাইলে ক্লিক করলাম। আচ্ছা, এটা হতে থাকুক। তো ইন দা মিন টাইম আমরা এটা লাইভ সার্ভারে হচ্ছে আমরা এটা ইনস্টল করে ফেলি। আচ্ছা, লাইভ সার্ভারে আমাদের আরেকটা প্লাগইন লাগবে সেটা। আচ্ছা, এটা এখন করলে হবে না, ওটা একসাথে করতে হবে। আমাদের ইয়া হয়ে গেছে, এখন এটা ডাউনলোড করতে হবে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এখন যেটা করা যায় সেটা হচ্ছে দেখেন, এই যে আমরা লাইভ সার্ভারে আসলাম, এই লাইভ সার্ভারের মাধ্যমে এই যে এখন ইম্পোর্ট করা যায়। হ্যাঁ, ইম্পোর্ট করা যাবে। ইম্পোর্ট ফ্রম ফাইল, এখান থেকে এই আমরা ইম্পোর্ট করতে পারবেন ডাইরেক্ট। এই যে এটা এই মাত্র যেটা ডাউনলোড হলো। হ্যাঁ, কিন্তু এখান থেকে করতে গেলে কি হবে, এই ফাইল যখনই আপনি ইম্পোর্ট করতে যাবেন তখনই আপনার এটা মাঝখানে যে হ্যাং হয়ে যাবে, আর কাজ হবে না, বুঝছেন। আর যদি ফাইল বড় হয় তাহলে তো কথা নাই, এটা হয়তো হতেও পারে 190 যেহেতু এমবি। আমাদের যেহেতু ওয়েবসাইটটা অত এখন ভারী করা হয় নাই, ভিতরে কোনো তথ্য দেওয়া হয় নাই, যেন ভারী করা হয় নাই, মাঝে কয়েকটা পেজে আমি বাদও রাখছি, ডান দিকে মানে ইয়া করি নাই, কাজ করি না। আপনার যখন করবেন আর একটু বেশি হবে, তখন আপনার কেউ মাঝখানে দিয়ে এটা হ্যাং হয়ে যাবে। তা আমি এখানে আর হ্যাং করতে যাচ্ছি না, আমি আপনাদের যে পদ্ধতিতে কাজ হবে সেটা শেখাচ্ছি, বুঝছেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু এই যে আগের যে ভার্সন, এখানেও কিন্তু লিমিটেশন আছে। কি লিমিটেশন? সর্বোচ্চ আপনি 512 এমবি পর্যন্ত আপনি এখানে কাজ করতে পারেন, 512 এমবি পর্যন্ত। কিন্তু ভালো ভালো ওয়েবসাইটের সবগুলাই প্রায় 1 জিবি হয়ে যায়, বুঝছেন, লাস্টে 1 জিবি পর্যন্ত হয়ে যায়। আর ই কমার্স হলে তো কথাই নাই, 1 জিবির অনেক বেশি হয়ে যাবে। তখন কিন্তু আর আপনি এইটা দিয়েও কাজ করতে পারবেন না। হ্যাঁ, তখন আমাদের আরো একটা বিকল্প পন্থা পন্থা অবলম্বন করতে হবে, ঠিক আছে। সেটাও আমি আপনাদেরকে দেখা দেবো ইনশাল্লাহ। তা এখন আপনি যেটা করবেন, আপনি তো যেহেতু লাইভ সার্ভার, তার মানে আপনি সি প্যানেলে আপনার অ্যাক্সেস আছে। আর সি প্যানেলে যদি অ্যাক্সেস না থাকে তাহলে আপনাকে বাধ্য হয়ে এখান থেকে ট্রাই করতে হবে, আর কোনো উপায় নাই। হ্যাঁ, তখন আপনার যেটা করবেন, যেটা করলে আপনার কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে মানে হওয়ার সম্ভাবনা 100% প্রায়, সেটা হচ্ছে সি প্যানেলে যাইতে হবে। সি প্যানেলে যে এখানে সি প্যানেলে যাবেন, যে ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারে যে বাম দিকে দেখেন পাবলিক ডক, এই যে আন্ডারস্কোর এইচটিএমএল, সব কিছু আমাদের ফাইল ওয়েবসাইটের ইয়া কিন্তু সব তথ্য এখানে থাকে, বুঝছেন, এর আন্ডারে পাবলিক এইচটিএমএল। হ্যাঁ, এখন এখানে যদি আপনি খুঁজে দেখতে হবে যে আপনার ডিরেক্টরির নাম কি। এই দেখেন আপনাদের আমাদের ইয়াটার নাম ছিল টোকোমো। এই যে আপনি এখন টোকোমোর ভিতরে যাবেন, টোকোমোর ভিতরে যে ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে যাবেন। এই ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে গেলে এই যে এখানে ব্যাকআপ বলে একটা ফাইল আছে দেখেন, এই ব্যাকআপের ভিতরে যাবেন আপনি। ব্যাকআপের ভিতরে গিয়ে এই যে উপরে দেখেন আপলোড অপশন আছে, আপলোড, এই আপলোডে ক্লিক করবেন। হ্যাঁ, সিলেক্ট ফাইল, দেখেন এখানে কিন্তু একবার 44 জিবি পর্যন্ত অ্যালাউ আছে, 44 প্রায় 45 জিবি পর্যন্ত, এখানে এই সমস্যাটা নাই। আপনি কি করবেন, আপলোডে যাবেন, যে এই যে এটা এই ফাইলটা যেটা আমি এখন ডাউনলোড করলাম এক্সপোর্ট করে, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এটা টাইম লাগবে একটু। হ্যাঁ, লাইভ সার্ভারে একটা তথ্য দিতে অনেক সময় লাগে, একবারে বড় তথ্য দিতে অনেক সময় লাগে, দেখা হতে থাকুক। ঠিক আছে, ততক্ষণ আপনাদের এই সি প্যানেলের একটু জিনিসগুলো দেখাই।
এই যে আমরা যে ওয়েবসাইট গুলা এখানে ইনস্টল করেছি, হ্যাঁ, সি প্যানেলে, সেখানে ডিরেক্টলি আপনি মনে করেন যে কোনো কারণে ঢুকতে পারছেন না, আপনি পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুলে গেছেন, হ্যাঁ, আপনার ইয়ার পাসওয়ার্ড ভুলে গেছেন, ওয়েবসাইটের এই যে অ্যাডমিনের পাসওয়ার্ড ভুলে গেছেন, কোনো কিছু ঝামেলা হয়েছে, তখন আপনারা কি করবেন, চাইলে সি প্যানেলের থেকে ডাইরেক্ট আপনারা ঢুকতে পারবেন। সেখানে কি করবেন, এই সফটওয়্যারের আন্ডারে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। এই দেখেন আমাদের যতগুলো ওয়েবসাইট আছে সি প্যানেলে সব এখানে শো করছে, হ্যাঁ, সবগুলো আমি কাজ করি। আপনারা যখন দেখবেন যে এটা এখানে আপনারটা কোনটা, আমাদেরটা কোনটা, এই যে টোকোমো, এখানে লগ ইনে ক্লিক করলেই আমাদের ডাইরেক্ট আমাদের ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে, ঠিক আছে। একটা জিনিস। আর একটা বিষয়, এই যে এখন আমার লোকাল হোস্টের থেকে লাইভ সার্ভারে চলে যাচ্ছে, আমরা লাইভ সার্ভারে যে আইডি পাসওয়ার্ড দিয়েছিলাম ওটা কিন্তু আর থাকবে না। যে অ্যাডমিন প্যানেল দিয়েছিলাম, মানে ইউজার আইডি, যে ইয়া দিয়েছিলাম, ওটা সব এখন ওই লোকাল সার্ভার অনুযায়ী হয়ে যাবে কিন্তু, বুঝছেন। একদম লোকাল সার্ভারে আমি যে, এই যে লোকাল সার্ভারে আমি যে ওয়েবসাইট ইয়াতে ঢুকতাম, এই যে লোকাল সার্ভারের যে পাসওয়ার্ড আমি সেভ করে রাখছিলাম শুরুতে আপনাদের ক্লাস নিতে, যে সেটা দিয়ে এখন আমাকে ঢুকতে হবে। মানে ও সম্পূর্ণ ডেটা ওখানে নিয়ে যাবে, বুঝছেন। তা আপনারা যেটা করবেন, আপনারা এখানে ঢোকার পরে তারপরে আপনারা সাথে সাথে পাসওয়ার্ডটাও চেঞ্জ করে ফেলবেন, বুঝছেন। লাইভ সার্ভারে পাসওয়ার্ডটা চেঞ্জ চেঞ্জ করে ফেলবেন। আর চাইলে পারমালিঙ্কটাও চেঞ্জ করে ফেলতে পারবেন, হ্যাঁ, এগুলো করলে আপনার ওয়েবসাইটে সিকিউরিটি থাকবে, যেহেতু আপনি নিজের ওয়েবসাইট নিয়ে যাচ্ছেন লোকাল হোস্ট থেকে, আপনি তো আর একজনের ওয়েবসাইট চুরি করছেন না, এই জন্য কোনো সমস্যা হবে না, হ্যাঁ। পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে। 31% হয়েছে। আচ্ছা, আপনারা তো আছেন নাকি, দেখেন। যেটা বলতে চাচ্ছিলাম আমি, এই যে অল ইন ওয়াল ডাব্লিউ, এখানে এখানে গেলেন, যার পরে এখানে আমাদের ইম্পোর্ট অপশনে যখন যাবেন, এই দেখেন এখানে আছে কত, 512 MB, ঠিক না। তার মানে আমরা ইম্পোর্ট করবো কোথায়, লাইভ সার্ভারে না। আমরা এখন লাইভ সার্ভারের জিনিসটা তাহলে আমাদের এখন আপনাদের দেখাই দিই কি করবেন আপনারা। এটা কিন্তু মানে আপনাদের এই ট্রিক শেখানো মানে যে কেউ শেখাতে পারবে না, হ্যাঁ, আশা করি। দেখেন এই যে আমরা লাইভ সার্ভারে আছি, আমাদের লিমিট কত আছে, 512 MB দেওয়া আছে। আমরা এখন এটা অনেক, এটা দাম কিন্তু অনেক এই প্লাগইনটা, হ্যাঁ। তা আমরা এটাকে ইয়া করব, এটাকে আমরা ম্যানুপুলেট করব, হ্যাঁ, কিভাবে করব দেখেন। আপনারা যাবেন হচ্ছে এই যে প্লাগইনে যাবেন, প্লাগইনে যে, আচ্ছা এখানে তো যেহেতু ইয়া হচ্ছে না আপনার, প্লাগইন ফাইল এডিটর আসছে না, বুঝছেন। তাহলে আমি এখানে এখানে যখন থিম চেঞ্জ করবেন, ভালো থিম ডাব্লুপি, এখন তো আপনি এখানে ইয়া নিয়ে আসেন তাহলে এটা চলে আসবে, এই আপনার
ডাব্লুপি ওশান কিংবা এক্সট্রা থিম নিয়ে আসলে এই ফাইলটা চলে আসবে, যেহেতু এখানে এখানে নাই আমাদের। তাহলে আপনি এখান থেকে, আমি এই যে লোকাল হোস্টারতে আমি দেখাই দিচ্ছি জিনিসটা কিভাবে করবেন। হ্যাঁ, লোকাল হোস্টে আছে দেখেন, এই যে প্লাগ ইন ফাইল এডিটর, হ্যাঁ এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে সিলেক্ট করবেন কোন প্লাগইন আপনি এডিট করতে যাচ্ছেন, এই যে ডাব্লুপি অল ইন ওয়ান ডাব্লুপি মাইগ্রেশন দিয়ে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা নিচে চলে আসবেন স্ক্রল করে, এই যে এখানে এখানে সরি এখানে কনস্ট্যান্ট ডট পিএসপি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এর নিচে চলে আসবেন। দেখেন এখানে এই যে 282 নম্বর ইয়াতে আছে, ফাইলে আছে ম্যাক্সিমাম ফাইল সাইজ, তার নিচে লেখা আছে এই যে শর্ত দেওয়া আছে কতটুকু। এখানে 28 করা আছে, আপনি এখানে 40 করে দেন। 40 করে দিলাম আমরা, দিয়ে আপডেট ফাইল করে দিলাম। ঠিক আছে, এবার আমরা অল ইন ওয়ান মাই এখানে গেলাম, যে ইম্পোর্টে গেলাম। দেখেন কত হয়েছে, বলেন কেউ একজন বলেন। 2 টিবি মানে টু 2 টেরা। টেরাবাইট। হ্যাঁ, 2 টেরাবাইট হয়ে গেছে, বুঝছেন। এখন আমাদের আর ওই প্লাগইন খেলা দরকার আছে? আর দরকার নাই, সব কাজ করা যাবে এখান থেকে। ঠিক আছে, যেহেতু আমাদের ফাইলটা 512 কম, আমরা লাইভ সার্ভারে ওই যে এখন লাইভ সার্ভারে যেটা করতে হতো আপনাকে, এখন একটা আমাদের অ্যাপিয়ারেন্সে যে একটা থিম ইনস্টল করতে হতো, যেটা ডাব্লুপি ওশান যে কোনো একটা থিম নিলেই তখন অপশন গুলো এখানে চলে আসবে। হ্যাঁ, তা আমাদের দরকার নাই, আমি আর ওই ঝামেলা করছি না, যেহেতু আমাদের 512 MB কম, এখান থেকেই এটা করা যাবে। হ্যাঁ, আচ্ছা আমরা এখন সি প্যানেলে যাই, দেখি কতটুকু হয়েছে। 88% হয়েছে, বুঝছেন। এটা অনেক সময় সাপেক্ষ বিষয়, আর এই জন্যই ওখানে ওইটা আপনার এই যে এখান থেকে ডাইরেক্ট ইনপুট করতে গেলে এখানে বারবার থেমে যায়, কারণ আমাদের যখন ওয়েবসাইটের লাইভ সার্ভারে অনেক লিমিটেশন আছে, এত টাইমের ভিতরে আপলোড করতে হয় ফাইল, তাহলে ওটা হয় না। প্লাগ ইন ইনস্টল করার সময়ও তাই। হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইম ফ্রেমটা বাড়ায় নিতে হয়। সাধারণত বাই ডিফল্ট যেটা থাকে ওর ভিতরেই এই কাজটা শেষ করতে হয়, না করলে ওটা আবার হ্যাং হয়ে যায় কিংবা ওটা ইয়া হয়ে যায়, পজ হয়ে যায়। হ্যাঁ, বাতিল হয়ে যায়। এই জন্য আমাদের ডাইরেক্ট আমরা সি প্যানেলে ফাইল নিব, তাহলে আর আমাদের এই ঝামেলাটা নাই। এই তো হয়ে গেছে প্রায়। হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা চলে গেলাম সি প্যানেলে, এখানটা রিফ্রেশ দিই। ডোকোমো, কোথায় গেছিলাম, ডাব্লিউপি কন্টেন্ট, তারপরে এই যে ব্যাকআপ, এই যে এর ভিতরে যে ব্যাকআপ ফাইল চলে আসছে, বুঝছেন। এবার দেখেন ব্যাকআপ ফাইলটা কিন্তু চলে আসে না, সাথে সাথে আমাদের লাইভ সার্ভারেও ব্যাকআপ ফাইল চলে আসবে। এই যে ব্যাকআপে ক্লিক করবেন, এই দেখেন লাইভ সার্ভারে ব্যাকআপ ফাইল চলে আসছে। ঠিক আছে, ব্যাকআপ ফাইল আসার পরে আপনারা এখানে কি করবেন, রিস্টোর করবেন। ঠিক আছে, তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আমাদের ডাউনলোড করা আছে। আমরা কি করবো এখন, এটা লাইভ সার্ভারে আমাদের লোকাল হোস্টের ফাইলটা রিস্টোর করবো। তাই এখানে আমরা রিস্টোরে ক্লিক করবো। এখানে আমরা প্রসিড করে দেবো। হ্যাঁ, এই যে সাকসেসফুল হয়ে গেছে, দেখছেন। ইউ মাস্ট সেভ ইউর পারমালিঙ্ক স্ট্রাকচার টুয়াইস। হ্যাঁ, মানে পারমালিঙ্কটা আমরা আমরা যেটা করেছিলাম 2বার সেভ করে রাখবো, তাহলে আমাদের একবারে ভালোভাবে পরিপূর্ণভাবে কাজ করবে, সেটা কাজ করবে। ঠিক আছে, দেখেন ক্লোজ করে দিলাম। এর সাথে সাথে আমাদের লগ ইন প্যানেল নিয়ে চলে যাবে। হ্যাঁ, ওয়েবসাইট থেকে আউট করে দিয়েছে, বের করে দিয়েছে, এটাই নিয়ম। তো এখন আমরা কি করেছিলাম,
তা আমাদের ওই যে পাসওয়ার্ড দিয়ে এখন ঢুকতে হবে, আগের পাসওয়ার্ড দিয়ে। নতুন পাসওয়ার্ডে আর কোনো খাওয়া নাই, আগের পাসওয়ার্ড দিয়ে আমরা এখন ঢুকবো। তো এটা তো আমি ভুল করলাম, আমি তো এটাতে ঢুকি না, আমরা কাজ করেছি নিনজার ভিতরে। নিনজার ভিতরে কাজ করেছি। তার মানে নিনজার ইউজার ছিল পাবেল হোসাইন, আর এটা পাসওয়ার্ড ছিল এটা। এই দেখেন ওয়েবসাইট হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এখন আমাদের সাইটে আমরা ভিজিট করি। এই দেখেন আমাদের সাইট, এই যে আমাদের আগের সাইট, এই যে এখনকার বর্তমান লাইভ সার্ভারের সাইট, একদম হুবহু সব পেজ এরকম হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ। আচ্ছা ভাইয়া। ভাইয়া, জি শুনছি, বলেন। আচ্ছা আমি যদি এখন যদি আমাদের ওই টাইটেল যেটা দেওয়া আছে, দা বেস্ট আইটি ইনস্টিটিউট ইন বাংলাদেশ, এটা দিয়ে যদি আমি এখানে সার্চ দিই তাহলে আমি দেখতে পাবো আপনার যেটা আপনি এখন লাইভ সার্ভারে দিয়েছেন? না 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 না, এটা করতে গেলে অনেক, সেটা দেখতে হলে তো অনেক কিছু বাকি আছে। ওয়েবসাইটে ইন্ডেক্সিং করতে হবে, গুগলে ইন্ডেক্সে আইডি খুলতে হবে, সার্চ কনসোলে ইন্ডেক্স আইডি খুলতে হবে। ইন্ডেক্সিং করা জানেন? না ভাইয়া। ওগুলা শিখতে হবে, ওগুলা তো ডিজিটাল মার্কেটিং এর কাজ, বুঝছেন? আমি জানি যদিও, এগুলা তো আর ওই মানে ওয়েবসাইটের কাজ না, এটা আসলে পুরো ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পড়ানো হয় এগুলা। হ্যাঁ, আমি শিখছি আর কি। গুগলে ইন্ডেক্সিং করতে হবে, তারপর সাইট গুলাকে ইন্ডেক্সিং করাতে হবে, প্রত্যেকটা ওয়েব পেজকে ইন্ডেক্সিং করতে হবে, তখন আসবে। হ্যাঁ, লাইভ সার্ভারে হুম। ডোমেইন রেজিস্টার করতে হবে, অনেকগুলো কাজ আছে। ওইটা ওটা পুরা একটা আলাদা একটা সেক্টর, ওটা বুঝছেন, আলাদা জগৎ একটা। এক কথায় এসিও করতে হবে আর কি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি খুঁজে পাবেন। আর এমনিতেও খুঁজে পাবেন যদি আপনার এখানে প্রচুর ভিজিটর হয়, তো অনেক কিছু করা লাগবে না, অটোমেটিক ওটা হয়ে যায় অনেক কিছু, বুঝছেন? কিন্তু সাধারণত হ্যাঁ। একটা ওয়েবসাইটে প্রচুর ভিজিটর জীবনও হবে না। হ্যাঁ, আপনাকে এইভাবে স্ট্রাগল করে করে মানুষের ভিতরে এসিও করে করে এই একটা ওয়েবসাইটে ভিজিটর বাড়াইতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। আপনি এই ঠিকানাতে ঢুকলে পাবেন এখনই, এই যে ঠিকানাতে ঢুকলে এখনই ঢুকে যাবে। আমি যদি এখন কপি করে আপনাদের দিয়ে দিই, ঢুকলে অ্যাড্রেস দিলে, এই যে রিকোয়ারি কিংবা লিখলেও পারবেন, রিকোয়ারি.com/টোকোমো দিলে এখন ও, আপনার এই সাইট দেখতে পারবেন লাইভ, এটা দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা। আপনি এটাই জিজ্ঞাসা করছেন নাকি, নাকি যে এটা হ্যাঁ দেখাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করছি, মানে যেটা ও আমরা এখন লাইভ সার্ভারে দিয়েছি, মানে হ্যাঁ, আমার দেখেন যদি। দেখেন, হ্যাঁ দেখেন, পারেন কিনা দেখেন। দেখেন, এই যে সবাই সার্চ দেন www.recoveryitlimited.com/টোকোমো। জি ভাইয়া। যদিও এটা আমি রাখবো না, আমি একটু পরে ডিলিট করে দেবো, আমার এই সাইটটা আপনাদের শেখানোর পরে ডিলিট করে দেবো। পারছেন? আমি কি মেসেঞ্জারে দিয়ে দেবো? হ্যাঁ, মেসেঞ্জারে দেন ভাই, তাহলে তাহলে সুবিধা হবে। হ্যাঁ, চ্যাট বক্সে দিয়ে দেবো। দেখেন আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিয়েছে সবাই। জি ভাইয়া, চলে আসছে। হ্যাঁ, সাইটটা কি খুব স্লো? হ্যাঁ, একটু স্লো ইয়ে করছে। স্লোই কাজ করছে, স্লোই কাজ করবে প্রথম প্রথম তো। তাছাড়া হ্যাঁ। অনেক ব্যাপার আছে, সেটাই এখন সেটাই শেখাবো কিভাবে একটু ফাস্ট করা যায়। হ্যাঁ, জি জি। দেখেন এই যে ডাউনলোড করতে প্রথমবার সবগুলো হবে একবারে, এখন পরের বার থেকে টাস টাস করে ঢুকে যাবে, বুঝছেন? জি। প্রথমবার ওই ক্যাশ মেমোরি নিতে দেরি নেয় তো পিসিতে, তখন একটু দেরি হয়।
তা আপনার সবাই ঢুকে থাকেন, সাইডে ঢুকে থাকেন, ঢুকে থাকছেন, ভালো হয়েছে, জিনিসটা দেখা হবে এখন, বুঝছেন? বের জি। হবেন। আচ্ছা, এখন তো আপনি যে কোনো সাইট এখানে আনতে পারবেন, ঠিক না? আর কোনো রেস্ট্রিকশন নাই, সব ফাইল এখানে নিয়ে চলে আসতে পারবেন। তাহলে এখন আমাদের যেটা কাজ, আমাদের আলোচনা শেষ বিষয় আর কি, সেটা হচ্ছে স্পিড ম্যাক্সিমাইজেশন করা। তো স্পিড ম্যাক্সিমাইজেশন করার জন্য বেশ কিছু ভালো ভালো প্লাগইন আছে, এর ভিতর পেইড ভার্সন আছে, সবচেয়ে ভালো প্লাগইন হচ্ছে সেটা হচ্ছে ডাব্লুপি আপনার রকেট। হ্যাঁ, এই ডাব্লুপি রকেটটা যদি আপনি কিনেন, তাহলে আপনার জন্য ওয়েবসাইটের জন্য খুবই ভালো, স্পিড বাড়ানোর জন্য সবচেয়ে ভালো প্লাগইন আর কি। হ্যাঁ, জি। তা আমি আর অত দূর যাচ্ছি না, যেহেতু আমরা ক্লায়েন্টের কোনো কাজ করছি না। আমি এমনি ফ্রি ফ্রি কয়েকটা জিনিস আছে, সেগুলো টুলস ব্যবহার করে একটু ফাস্ট করার চেষ্টা করছি। তো এই জন্য আপনারা যাবেন হচ্ছে প্লাগইনে যাবেন। এখন সব কাজ হবে লাইভ সার্ভারে, বুঝছেন? এই যে অ্যাড নিউ প্লাগইনে গেলেন, যে এখানে আপনি দেখবেন যে হলো LIGHT লাইট। আচ্ছা, এটা দেওয়ার দরকার নাই, এটা না দিয়ে আমি সহজটাই দেখাই এখন। এখন আমাদের WP প্লাগইনটা লিখতে ভুল করছে নাকি? এই যে একসাথে লিখতে হতো। এই প্লাগইনটা ইনস্টল করবো, ইনস্টল নাও। ওই ডাব্লিউবি রকেটের ভিতরে এটা থাকে, বুঝছেন? তো প্যাকেজের ভিতরে হার্টবিটটাও থাকে। আর এই যে স্পিড ম্যাক্সিমাইজেশনের কাজ, এটা ভুলেও কিন্তু আপনারা ওয়েবসাইটে কাজ চলাকালীন করবেন না। এগুলা সব কাজ যখন শেষ হয়ে যাবে, সমস্ত কাজ 100% শেষ হয়ে যাওয়ার পরে ওয়েবসাইটের কাজে হাত দিবেন, এই প্লাগইনের কাজে হাত দিবেন। এই দেখেন, এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, এটা এখন আমাকে আপডেট করতে বলছে, বুঝছেন? আপনার সাথে সাথে আপডেট করে ফেলবেন, আর না হয় এটা এখান থেকে আনইনস্টল করে দেবেন, না ডিঅ্যাক্টিভেট করে দেবেন প্লাগইন, বুঝছেন? আর একটা প্লাগইন আছে যে লাইট স্পিড ক্যাশে, এটা বাই ডিফল্ট থাকে দেখবেন বেশিরভাগ জায়গায়, তাই এটা আপনি চাইলে অ্যাক্টিভেট করে ফেলতে পারেন, অ্যাক্টিভেট করলেই হবে। এই সেটিং এর ভিতরে যে হার্টবিট কন্ট্রোলে যাবেন, হার্টবিট কন্ট্রোলে গিয়ে অ্যালাউ হার্টবিটে যাবেন, কিংবা মডিফাই হার্টবিটে যাবেন, মডিফাই হার্টবিট। হ্যাঁ, মডিফাই হার্টবিটে যে এটা আপনারা 84 করে দেন, 80 করে দিবেন।
এটাও 80 করে দিবেন, এটাও 80 করে দিবেন, দিয়ে সেভ চেঞ্জেস দিবেন। ঠিক আছে। এবার আপনার একটু ওয়েবসাইটে ঢুকে দেখেন তো, রিফ্রেশ দেন, যারা যারা ঢুকে আছেন রিফ্রেশ দেন। ফার্স্ট হয়েছে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, এটা এখন ফার্স্ট হয়েছে। ফার্স্ট হয়েছে না? হুম। অনেক ফার্স্ট হয়েছে, এই দেখেন। এই যে আমি লাইভ সার্ভারে তো আছি, হ্যাঁ, টাচ টাচ অনেক করতে ফার্স্ট হয়েছে। অনেক ফার্স্ট হয়ে গেছে। হ্যাঁ, এই এনাফ। তা আপনার আর একটা কাজ করতে পারেন, এটা করার পরে এই যে আর একটা প্লাগইনে যাবেন, সেটা খুবই ভালো, এটা লাগবে, এর সাথে লাগবে, সেটা হচ্ছে, এখন তো আমাদের ওয়েবসাইট পাতলা এই জন্য আপনি বুঝতে পারছেন না, যখন ভারী ওয়েবসাইটেও তখন এগুলো সবই লাগবে। এখানে যে আপনার প্লাগইনটার নাম ভুলে গেলাম তো। এই যে স্মাশ, হ্যাঁ আমি খুঁজে পাচ্ছিলাম না, এই প্লাগইনটা খুবই ভালো। হ্যাঁ, এই প্লাগইনটার সাথে ইনস্টল করে নেবেন। 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ, বুঝতে পেরেছেন? 1 মিলিয়ন প্লাস, বিশাল ব্যাপার। খুব জনপ্রিয় প্লাগইন এটা। তো এখানে কিছু কাজ আছে, দেখেন।
এখানে যাবেন, যে ড্যাশবোর্ডে যাবেন। জি, এখানে যে বাল্ক স্মাশে ক্লিক করবেন। এটাও পেইড ভার্সন আছে। তার পেইড ভার্সন এর পার্থক্য হচ্ছে পেইড ভার্সনে একবারে সবকিছু ইমেজ করে ফেলবে, একবারে কাজ করে ফেলবে। আর এটাতে কি করে, একটা লিমিটেশন আছে, হ্যাঁ, যে এতটাই 50টা কিংবা 80টা ইমেজ পর্যন্ত একবারে করবে। বারবার আপনাকে রিফ্রেশ দিয়ে দিয়ে বাদ বাকিগুলো কমপ্লিট করতে হবে, 100% করতে হবে। তাহলে কি হবে, এটার কাজ কি আমি বলি, যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই যে ওয়েবসাইট গুলো যে ছবিগুলো আছে না, এই ছবিগুলো অনেক সময় অনেক ভারী ভারী থাকে, হ্যাঁ, আমরা তো বুঝি না। যদিও এখানে আমরা সবসময় আমরা যেগুলো ইউজ করেছি একটা ওয়েবসাইটের ছবিগুলো ইউজ করেছি ডাইরেক্ট ডাউনলোড করে, সুতরাং ওগুলো সেইভাবেই কম্প্রেস করাই আছে। কিন্তু আপনি যখন নিজে একটা ওয়েবসাইট বানাবেন তখন তো আপনার এই এই ইমেজগুলো তখন ব্যবহার করতে পারবে না, তখন আপনার কি করবে, আপনাকে ইমেজ প্রোভাইড করবে। যারা ইমেজ প্রোভাইড করবে, যেমন আমি একটা ওয়েবসাইটে কাজ করছি, দেখেন আপনাদের, এই যে এই যে তো এরা যে ইমেজ গুলো আমাকে দিয়েছিল, হ্যাঁ, কালকের একটা গল্প বলি। সেটা হচ্ছে এই যে ওরা একটা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, দেখেন, হ্যাঁ, তা ওদের শর্ত হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা পিডিএফ আকারে দেখা যাবে, ঢুকলে পিডিএফ আকারে দেখবে ডাইরেক্ট। আমি এটা করে দিয়েছি। তাহলে ঠিক আছে, তাহলে আপনি ফাইলটা আমাকে দেন। ফাইল তো আমাকে সবসময় কাস্টমার সাপ্লাই দিবে, ঠিক না, আমি তো সাপ্লাই নিতে পারবো না। তো যখন কাস্টমার এই ফাইল দুটা দিছে, হ্যাঁ, তা ফাইল দুটা যখন দিছে, তার তার ইয়া ছিল, দেখায় আপনাকে একটু, তাহলে বুঝতে পারবেন জিনিসটা কত ইম্পর্টেন্ট। 29 MB দেখছেন, 29 মেগাবাইট। আমার গোটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে টোটাল মিলে 29 মেগাবাইটের ছবি অনেক সময় হবে না, কেউ সন্দেহ, মানে যদি ই কমার্সের সাইট না হয়। হ্যাঁ, ই কমার্স হয়ে গেলে অনেক পার হয়। তাহলে এই একটা দুইটা পেজ 29 MB, কিন্তু এটা তখন আমি এটা কম্প্রেস করে হয়ে যাবে, এটা কত সর্বোচ্চ 300 KB হবে। এই দুটা এই দুটা সাইজ এখন 300 KB। হ্যাঁ, এই হলো ব্যাপার। তা আপনাকে যখন এরকম ইয়া দিবে ওরা, ইমেজ দিবে, সাপ্লাই দিবে, ওরা তো এগুলো মাথায় রাখবে না। ওরা দিবে সবসময় রেজুলেশন হাই করে, বিশাল রেজুলেশনের ইমেজ দিয়ে দিবে, ঠিক আছে। তখন আপনি প্রথমত ওই ইমেজ গুলাকে শর্ট করবেনই, করার পরে এই যে এই ধরনের প্লাগইনে কি করবে, ওই ইমেজ গুলাকে, এই যে দেখেন, এই আমাদের সামান্য ইয়াতে এই দেখে 267 KB সেভ করছে। এরকম করে আপনি যদি ভারী ওয়েবসাইট গুলো হয় অনেক সেভ করে ওরা, সেভ করে ছবিটাকে সে কম্প্রেস করে, মানে যেটা আমাদের ওয়েবসাইটের জন্য উপযোগী সেটা সে বানিয়ে দিবে। হ্যাঁ, আর যেটা, আর যেগুলো আপনার প্রবলেম আছে, যেগুলো ইমেজ খুবই বেশি বড়, সেগুলো এখানে শো করে দিবে যে এই ইমেজ গুলো প্রবলেম আছে, এগুলো আপনাকে মানে ইয়া করতে হবে, মানে রিসাইজ করতে হবে। তো আপনি সেটা রিসাইজ করে নেবেন, কিংবা কাস্টমারকে বলবেন যে এরকম আমাদেরকে এত বেশি ইয়া দেওয়া যাবে না, একটু কম দেন, কারণ ওয়েবসাইটে সবকিছু লিমিটেড থাকে, আপনাদের দেখিয়েছে সি প্যানেলে যে সেদিন, ফাইলের লিমিটেশন থাকে সবকিছু। তো এইটাই, এটার কাজ হচ্ছে এই ইমেজটাকে কম্প্রেস করলাম, করলে তখন আপনার ওয়েবসাইটটা আরো ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ, আরো ফাস্ট হয়ে যাবে। ফাস্ট হয়ে যাবে, পাশাপাশি আরেকটা কাজ হবে, যে ওয়েবসাইটে যেটা হয়, এগুলো তো নর্মাল, এগুলোতে তো আপনার অত ইয়া নাই, ইমেজ নাই, যে ঢোকার পরে সবগুলা ইমেজ আসার পরে ওয়েবসাইটটা পুরা শো করে। কিন্তু এই ধরনের এই এই ইমেজ, এই যে কম্প্রেস করা যে প্লাগইন গুলো আছে, এটার কাজ হচ্ছে কি, দেখবেন যে ভালো ভালো ওয়েবসাইট গুলো আছে, যখন প্রথম আলো টতম আলো এগুলো ওয়েবসাইটে যখন ঢুকবেন, প্রথমে যে আপনি যে ঢোকার পরে একটা ছবি আসবে এবং নিচে তারপরে আস্তে আস্তে ছবিগুলো আসে, আস্তে আস্তে ছবিগুলো লোড হয়, খেয়াল করেন নাই, আস্তে আস্তে ছবিগুলো ঢুকবেন আর আস্তে আস্তে ছবিগুলো লোড হবে, হতেই থাকবে। এটার ফলে আপনার মানে ওয়েবসাইটের স্পিডটা আরো বাড়ানো যায়, এই কাজটা ওখানে করে, মানে লেজি লোড বলে, ইমেজ লেজি লোড। ইমেজটাকে আপনার আস্তে আস্তে লোড করাবে, আর একবারে যখন লোড করাতে হবে তখন স্পিডটা আরো কমে যাবে তখন আপনার। আর তখন আপনি আপনার প্রয়োজন নাই নিচে যাওয়া, তাহলে আপনার ওই পর্যন্ত দেখেন শেষ, আপনার যেখানে দরকার আপনি সেই পেজটা পেয়ে গেছেন, তার মানে আপনার নিচের দিকে দরকার নাই।
আর আপনি যখন নিচের দিকে স্ক্রল করবেন, ও অটোমেটিক ও আপনার ইমেজটা আস্তে 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 লোড করাবে। হ্যাঁ, আর স্পিডটা বাড়তে থাকবে। শুরুতেই আপনার ওয়েবসাইটে ঢুকতে দেরি হয়, তখন মনের মধ্যে খারাপ ধারণা আসবে। শুরুতেই আপনি হোম পেজে চলে গেছেন, যাওয়ার পরে তখন আপনার ভালো লাগবে যা ও পেজে ঢুকে গেছে। তখন আপনি আস্তে আস্তে নিচে আসবেন, তখন আস্তে করে ইমেজটা লোড হবে, একটা ইয়ার মতন করে মোশন ইফেক্ট করে লোড হবে। তখন আপনার দেখতেও ভালো লাগবে, আর আপনার ওই যে যে একটা নেগেটিভ ধারণা ছিল ওয়েবসাইট সম্পর্কে সেটা আর থাকবে না, বুঝছেন? তা আমাদের এই পর্যন্ত ছিল ক্লাস। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো এখন কারোর কোনো প্রশ্ন থাকলে বলেন।